নারী নির্যাতনের প্রতিবাদ, অভয়ার বিচারের দাবিতে মোমবাতি মিছিল। শহরের চৌরঙ্গি মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে মোমবাতি জ্বালিয়ে ও মুখে কালো কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদে সামিল হন সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভয়া মঞ্চের আহ্বায়ক চিকিৎসক উজ্জ্বল রায়। তিনি বলেন, সরকারের প্রতি আমাদের আস্থা রয়েছে, কারণ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই মামলার ফাইল নতুন করে খোলা হয়েছে। আমরা আশা করি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের আজকের প্রোগ্রামটা আমাদের দীর্ঘ 23 মাস ধরে চলে আসছে। প্রতি মাসেই কিছু না কিছু প্রোগ্রাম করতে হয়েছে। বিগত সরকারের আমলে যেভাবে অভয়ার বিচার আজও অধরা রয়ে গেছে এবং শেষ তো তাদের কাছ থেকে আমরা কোনো ভালো পাইনি, সেটা সবাই সাধারণ জনগণ সবাই জানে। এই সরকার যখন ঢুকলো মে মাসের পর থেকে বিগত 2.5 মাস প্রায় হয়ে গেল, 2.5 মাস পর্যন্ত তারা অনেক রকম কর্মসূচি নিয়েছে এবং আমরা তাদের সাধুবাদ জানাই সেই সরকারকে যে তারা নতুন করে ফাইল খুলেছেন, নতুন করে সিবিআইকে অ্যাক্টিভ করেছেন তার জন্য। কিন্তু আমাদের এটা আজকের এই মৌন মিছিলের একটাই উদ্দেশ্য যে আমরা অভয়াকে ভুলিনি। খালি অভয় নয়, অভয়ের মতো যত এই ধরনের অভয়ার কাণ্ড যেগুলো ঘটে গেছে সেই জিনিস যেন আগামীতে না ঘটে এবং তার জন্য যে প্রতিবাদ, সেই প্রতিবাদের জন্য আজকে মৌন মিছিল করছি। আমরা প্রতি মাসের 9 তারিখে, যেহেতু 9 তারিখে অভয়ের ঘটনা ঘটেছিল, আমরা চাইব এবং চেষ্টা করব এই অভয়ের এই ধরনের অভয় মঞ্চ থেকে অভয়ের মিটিং মানে উদ্দেশ্য এখনই দেখুন, আশায় মানুষ বাঁচে, আশায় বাঁচে চাষায় কথাটা আছে। তাইভাবে আমরা তো 23 মাস মানে 20 মাস ধরে একটার আশায় ছিলাম, কিন্তু সে আশা তো জলে চলে গেল। আমরা এখানেও আশা রাখছি, আমরা আশা হারাচ্ছি না। সরকারের দায়িত্ব এটা, আশা হারালে তো চলবে না। সরকারকে তো আমরাই নিয়ে এসেছি, সরকার তো একা আসেনি, আমাদের দ্বারা নির্বাচিত সরকার, ঠিক আছে? সে আমি সরাসরি আমার বিরোধিতা থাকতে পারে, আমার তার মতানৈক্য থাকতে পারে, কিন্তু আমি সরকারকে সাধুবাদ সবসময় জানাবো। সেই ভালো কাজ করলে আমি তার আনন্দ করে বলবো, খারাপ করলে তার খারাপটা ধরিয়ে দেবো। এটা আমাদের এই প্রতিবাদী মঞ্চের ভাষা। ধন্যবাদ। আপনার নাম আর কী দায়িত্বে রয়েছে? আমি ডক্টর উজ্জ্বল কুমার রায়, আমি হচ্ছে ইসলামপুর অভয়া মঞ্চের আহ্বায়ক। আচ্ছা, মানে এটা ইসলামপুর অভয়া মঞ্চ থেকেই প্রোগ্রামটি রাখা হয়েছে। থ্যাংক ইউ। ধন্যবাদ।